ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার। আজকে আমরা নিরপেক্ষণে যে কিছুটা অংশ জেনেছিলাম তার বাকিটা অংশ জানব। সিদ্ধান্ত চেনার উপায় এবং বৈধতার নিয়ম, এবং বৈধ হলে কী হবে, অবৈধ হলে কী হবে তা জানব। চলো প্রথমে দেখে নিই সিদ্ধান্ত চেনার উপায়। সিদ্ধান্ত চেনার উপায় কি করে বুঝবে তোমরা? লজিকটাতে যদি এই জাতীয় শব্দ থাকে যে বাক্যে অবশ্যই, নিশ্চয়ই, সুতরাং, তাই, কাজেই, সেহেতু ইত্যাদি এই জাতীয় শব্দ থাকলে যে বাক্যটিতে থাকবে তাহলে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। আর একটা জিনিস দেখে বুঝবে তোমরা, কেননা, কারণ ও যেহেতু ইত্যাদি, এটা এই শব্দগুলো থাকলে আগের বাক্য সিদ্ধান্ত, আগের বাক্য, আর এটা পরের বাক্য। ক্লিয়ার? অবশ্যই, নিশ্চয়ই, সুতরাং, তাই, কাজে, সেহেতু, এটা যেটা থাকবে পরের বাক্য বাদ সেই বাক্যটা। আর কেননা, কারণ ও যেহেতু, ও তো নয়, যেহেতু ইত্যাদি যদি কোনো শব্দ থাকে তাহলে তার আগের বাক্য হবে সিদ্ধান্ত। ক্লিয়ার? এরপরে জানবো বৈধতার নিয়ম। বৈধতার 1 নম্বর নিয়ম হচ্ছে, আমরা পড়লাম বৈশিষ্ট্য, 3টি বচন থাকবে, তার কমও নয় বেশিও নয়। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, আর একটা হলো সিদ্ধান্ত। আর 2 নম্বর হচ্ছে 3টি বচন থাকবে, হলো 1 নম্বর বৈধতার প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে 3টি পদ থাকবে, কবার করে ব্যবহার হবে? আগের ভিডিওতে জেনেছো, দুবার করে, 3টি পদ দুবার করে। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে, 3 নম্বর নিয়মটা হচ্ছে হেতুপদকে একবার হলেও ব্যপ্য হতে হবে। হেতুপদকে একবার হলেও ব্যপ্য হতে হবে। 4 নম্বর নিয়ম হচ্ছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারে না, ব্যপ্য হতে পারে না। 5 নম্বর নিয়ম হচ্ছে, দুটি নর্থক আশ্রয় বাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। 6 নম্বর হচ্ছে, একটি আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই নর্থক হবে। লাস্ট 7 নম্বর নিয়ম হচ্ছে, 10টা নিয়ম, 7 নম্বর হলো বেশি ইম্পর্টেন্ট, তাই 7 পর্যন্তই লিখছি। 8, 9, 10 লাগে না, এগুলোর মধ্যেই পড়ে যায়। 8 নম্বর নিয়ম হচ্ছে, দুটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। ক্লিয়ার?
এরপরে আমি এই নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টার থেকে যে লাস্ট ভিডিও এক দুটা লজিক করে তোমাদের সামনে দেখিয়ে দেবো কোনটা বৈধ এবং অবৈধ, কিভাবে বৈধ হলো, বৈধ হলে কী হচ্ছে, অবৈধ হলে কী হচ্ছে। ক্লিয়ার? আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, থ্যাংক ইউ।